শেষ হয়েছে, তো আপনারা দয়া করে যথারীতি ঐক্যমত্য কমিশনের একজন সহযোগী হিসাবে কাজ। আমার নাম আলী রিয়াজ, আমি সংবিধান সংস্কার রিপোর্টের 90 পৃষ্ঠায় আছে একবারে রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নাগরিকদের অধিকার সুরক্ষা করা, সমতার বিধান নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো এক দীর্ঘমেয়াদী সংগ্রামেরই অংশ। সে জায়গায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিবেদিত হিসেবে দীর্ঘদিন ধরে যে সংগ্রাম করছে, সেই সংগ্রামেরই ধারাবাহিকতায় আমরা এই আলোচনা অব্যাহত রাখবো, এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আলোচনায় এসছেন, সেজন্য আবারও আন্তরিক ধন্যবাদ জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এবং আমরা মনে করি যে বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও আমরা অনেক বিষয়ে একমত হতে পারবো এবং অগ্রসর হতে পারবো। এই রাষ্ট্র ব্যবস্থা রীতিমতো এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানকার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। গণতান্ত্রিক মূল্যবোধ মারাত্মকভাবে ভূলুণ্ঠিত হয়েছিল। এমনও মনে হয়েছিল যে এদেশে সম্ভবত গণতন্ত্রের আকাঙ্ক্ষার আর কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে সুযোগ পেয়েছি যে আমরা আবার গণতন্ত্রের কথা এক নতুন অভিযাত্রা শুরু করতে পারি। এমন পটভূমিতে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ 6টি কমিশন গত ফেব্রুয়ারির শুরুতে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্ট আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত রিপোর্টটি আপনাদেরকে পাঠানো হয়েছে। পরবর্তীকালে আপনাদের স্টাডি করবার সুবিধার্থে আপনাদেরকে আবার গুরুত্বপূর্ণ সুপারিশ আকারে 166টা সুপারিশ বাছাই করে স্প্রেডশিটে পাঠানো হয়েছে। এটা পাঠানো হয়েছিল মূলত আপনাদের বুঝবার সুবিধা। আমাদের আলোচনা পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে। আপনারা জানেন পূর্ণাঙ্গ রিপোর্ট শত শত সুপারিশ আছে। এর মধ্যে বেশ কিছু সুপারিশ আশু করণীয় হিসাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেগুলো সরকারি আদেশ বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব। যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কতকগুলো অন্তর্বর্তীকালীন কাজ আছে, এটা রুটিন সরকার না। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। তা আপনাদের মাধ্যমেও এই কথাটুকু আজকে আমরা মনে করিয়ে দিচ্ছি। কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো পজিটিভ কাজের মধ্যেও দেখতে পাচ্ছি যে এটা আমরা সরকারকেও বলেছি। আমাদের সাথে তাদের যখন প্রথম দেখা হয় 12ই অগাস্ট, দ্বিতীয়বার যখন দেখা হয় 5ই অক্টোবর, পরবর্তীর কথা নাই বা বললাম, আমরা ওই সময় কিন্তু তাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের যে প্রধান কাজ ওইটার বাইরে অনেক কাজ করতে গেলে পারা যাবে না, বরঞ্চ সংকটে পড়তে পারেন। তার কারণ আমরা জানি তো এটা একটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফাইড গভর্নমেন্টও না, এর মধ্যে নানা মত পথের মানুষ আছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার ভালো নির্বাচনের জন্যে, যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেইটা করেই নির্বাচনী পথরেখাটা আগেই করা দরকার। এবং তার ওই সময় আমরা যতটুকু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব।